আচ্ছা, তো আজকে আমরা সবাই পরিচিত হই। প্রথমে পড়াশোনার ভিতরে গেলে মাথা গোলাই দিতে পারে। এখানে আমার অনেকে পরিচিত আছে, অনেকে আবার অপরিচিত আছে। ঠিক আছে, আমি মাইক অন করতে বলবো, এক 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 করে মাইক অন করেন, ঠিক আছে? আচ্ছা, এক্স ওয়াই যে এক্স ওয়াই গেস্ট, মাইকটা অন করেন। এক্স ওয়াই গেস্ট, মাইকটা অন করেন। আচ্ছা, সাফায়েত, মাইকটা অন করেন। হ্যালো। জি বলেন। জি, জি ভাই, আপনার নামটা কি, কিসে পড়াশোনা করেন, বাসা কোথায়, ট্রেডিং এ কতদিন আছেন? আমার নাম সাফায়েত। জি। আমার বাসা সারাস্তি চাঁদপুর। জি, ট্রেডিং এ কতদিন আছেন, একদম বিগিনার না এর আগে কত হ্যাঁ, সময় নতুন দিয়েছেন আমি। মার্কেটে? একদম নতুন না? হ্যাঁ, জি নতুন। একদম নতুন। আচ্ছা, তারপরে হচ্ছে মুন্না, মুন্না, মাহমুদ মুন্না, মোহাম্মদ মুন্না। ওয়ালাইকুম ভাই। কাশেম কাজ করো। জি ভাই, আপনার নামটা মোহাম্মদ মুন্না না? জি ভাই, আমার জি, মোহাম্মদ বাসা, আপনার বাসাটা আমার চিটাগাং। চিটাগাং। মার্কেটে কতদিন আছেন? এই মার্কেটে আছি 1.5 বছর হচ্ছে। 1.5 বছর, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আলিফ হোসেন। আলিফ হোসেন ভাই, মাইকটা অন করেন। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার বাসাটা কই ভাই? আমার বাসা সাভারের দিকে, আর আমি সাভারে। বাইনারিতে 1 বছর আছি। ফরেক্সে নতুন হলেও দেখলে হুম, আমি বুঝতে পারি আর কি ভাই, যে জি, একবার দুইবার দেখাই দিলে ধরতে পারি আর কি এই। জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা বেসিক থেকেই করব সবকিছু, কিন্তু এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের জন্য বিষয়টা ইজি হবে। জি ভাই, এমনি এই যে ট্রেডিং ভিউ বা জি, এগুলো জাস্ট হালকা পাতলা একটু ইউজ করা হয়েছে, জি, জি, তেমন জি, নলেজ তেমন নাই আর সমস্যা কি নাই, আমি এই। একদম জিরো থেকে শেখাবো, ঠিক আছে? জিরো থেকে অ্যাডভান্স আমি সব শেখাবো, কিন্তু মনোযোগ দিতে হবে আপনাদের সবাই, তাহলেই হবে। আচ্ছা, লেমন, মাইক অন করো। হ্যাঁ, শাওন ভাই। হুম, তুমি ট্রেডিং বিষয়ে কিছু জানো? হ্যালো। আমি তো আছি অনেক বেশি, সাথে 3 বছর। আসো তো অনেক বয়সের সাথে, 3 বছর ট্রেডিং এর এক্সপিরিয়েন্স আছে? ও ট্রেনিং না ওটা, না ওইটাই নাই। ঠিক আছে, মানে বিগিনার। আচ্ছা, তারপর মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুন সব- ভাই, আপনার তো আমি সব- চিনি। আপনি ট্রেডিং বিষয়ে কি আইডিয়া আছে? এমনি বেসিক নলেজ আছে, কিন্তু কখনোই ইয়ে করা হয়নি, কোনো আচ্ছা, কিছুতে ঠিক আছে, অ্যাক্টিভ ছিলাম না। বুঝতে তো আমি পারছি। একদমই ফ্রেশ আপ বলতে পারেন। ঠিক আছে। রিমন ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আমার বাসা রাজশাহী বাগমারা থানা। জি, আমি মার্চান্ট নেভিতে আর কি নাবিকে জব করি, ট্রেনিং জি, শেষ করে আসছি। জি, জি, তো একবার ধরা খাইছি, তো তারপরে আপনার কাছে আসলাম আর কি। জি, ঠিক আছে, মানে বিগিনার আর কি, মার্কেটের নলেজ। জি ভাই, নাই নাই, নলেজ নাই আচ্ছা, ভাই। জি, আচ্ছা, তারপর কে আছে? মনির, মনির খান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমার আসসালাম। বাসা বগুড়া। জি, আচ্ছা, তুমি এদিকে নতুন। শিহানের ফ্রেন্ড না? হ্যাঁ, হ্যাঁ, জি, ঠিক আছে, নতুন না, একদম নতুন। হ্যাঁ। জি, তারপর রূপোস। আচ্ছা, রূপোস, ওরা চিনি, আমার ফ্রেন্ড। রূপোস, মাইক অন। জি, আমার নাম রূপস। আহ, আমার বাসা হচ্ছে রাজবাড়ী জেলা, ফ্রান্সের থানাতে। আমি ঢাকাতেই থাকি। ট্রেডিং ট্রেডিং এক্সপিরিয়েন্স। সম্বন্ধে বেসিক ধারণা আছে। আচ্ছা, বেসিক বেসিক ধারণা দাও। আচ্ছা, আর কেউ কি আছেন যার সাথে কথা বলি নাই আমি? যদি এমন থাকেন, মাইক অন করে অবশ্যই কথা বলবেন।
আসসালামু আলাইকুম, আমি অনিক ভাইয়া। আপনার আমি চিনি। মার্কেটের আপনার সময় কতদিন? বাবুরে, দুই বলেন। মাস 2 মাস, আচ্ছা। মোটামুটি বেসিক জানেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ শাওন আহমেদ। ট্রেডিং এ আমার এক্সপিরিয়েন্স ওভারঅল 3 বছর। 2 বছরের মধ্যে আমি লস করছি, 1 বছর কাছাকাছি আর কি প্রফিটেবল হয়েছি। এখন আমরা তো এখানে আসছি হচ্ছে একটা স্বপ্ন নিয়ে সবাই, তাই না? হুম আমরা হুম সবাই আমরা সবাই হ্যাঁ, আসছি। আচ্ছা, মাইক অন করেন সবাই, প্রবলেম নাই, অন করেন, সমস্যা নাই। আজকে তো আমরা একদিনে শিখে ফেলবো না কোনো কিছু, তাই না? ধীরে ধীরে শিখবো আমরা, যাতে আমরা সবকিছু মনে রাখতে পারি। একদিনে শিখলে সব আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? শুধু আজকে ওটা খেয়াল রাখলে হবে যেন কারো এখান থেকে নয়েজ না আসে হ্যাঁ, রাস্তায়। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওখান থেকে নয়েজ না আসে। আজকে আমরা মাইক সবার অন করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমাদের ড্রিম কি? আমরা ট্রেডিং এ কেন আসছি? এখানে ভালো একটা প্রফিট করার জন্য আসছি, প্রফিটেবল ফিউচার করার জন্য আসছি, তাই না? জি। আচ্ছা, যাদের যাদের নয়েজ বেশি তারা ইয়ে করে রাখেন, প্রবলেম নাই। যাদের নয়েজ নাই তারা অন করে রাখতে পারেন। আচ্ছা, ট্রেডিং সম্পর্কে আমি বলি। ট্রেডিং সম্পর্কে অনেকের ধারণা থাকে যে আমরা ট্রেডিং এ $100 $500 নিয়ে আসবো, আমরা মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাব। বাস্তবতা এটা না, বা এরকম কোনো কিছু হয় না। ঠিক আছে? ট্রেডিং এ এরকম কোনো কিছু হয় না। ট্রেডিং এ ইনকাম করা যায় না। অনেকে ভাবে ট্রেডিং এ ইনকাম করা যায় না। ট্রেডিং এ ইনকাম করা যায় না। ট্রেডিংটা হচ্ছে কি, ট্রেডিং দিয়ে টাকাকে মাল্টিপল করা যায়। ঠিক আছে? আমরা ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। প্রথমে মাথায় আমাদের এটা রাখতে হবে, ট্রেডিং সম্পূর্ণ একটা বিজনেস। ঠিক আছে? এটা ইনকামের মাধ্যম না, যেখান থেকে আমি ইনকাম করব। এখানে আমার কাছে যদি $1000 থাকে, $10,000 থাকে, আমি $1000 থেকে মান্থলি 15 থেকে 20% আমি একটা প্রফিট করব। আমার কাছে যদি সাপোজ $10,000 থাকে, আমি এই $10,000কে মান্থলি 20% প্রফিট করব। তাইলে আমার কত আসে? $2,000। তো বাংলাদেশের ক্ষেত্রে $2,000 কিন্তু হিউজ। এটা আমি সেফ রাখতে পারবো, এবং এটা আমি কন্টিনিউয়াসলি করতে পারবো। ক্যাপিটাল আমার 10 থেকে 12,000 হইলো, ওখান থেকে আবার 10-20% আসবে। এইভাবে টাকাটা মাল্টিপল হয় ট্রেডিং এ। ঠিক আছে? এখান থেকে মিলিনিয়ার হওয়া যায় না। $100 নিয়ে আসলাম মিলিনিয়ার হবে এমন না। হ্যাঁ, $100 থেকে ট্রেডিং হয়। সেটা কিভাবে হয়? $100 আমি নিলাম, $100কে আমি প্রথম মাসে $20 প্রফিট করলাম, $120 হইলো। এইভাবে পরের মাসে $120কে আরো 15-20 ডলার প্রফিট করলাম। এইভাবে টাকাকে আমাদের মাল্টিপল করতে হবে। কিন্তু আমরা যদি মনে করি আমরা এই মাসে $100 ডিপোজিট করলাম, আমরা $1,000 এক মাসে করে ফেলবো। আপনি পারবেন একদিন $100 প্রফিট করতে পারবেন, পরের দিন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। ঠিক আছে? এটাকে আমাদের বিজনেস হিসেবে নিতে হবে। আর ক্লাস শুরুর আগে আমি সবাইকে বলে রাখি, আমি জিরো থেকে শিখাবো। যার যদি সমস্যা থাকবে আমাকে অবশ্যই বলবেন। আর প্রতিদিন আমি যে হোমওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা আমাকে বুঝে দিতে হবে। যদি কেউ হোমওয়ার্ক না নিয়ে ক্লাসে ঢোকেন, আমি ক্লাস থেকে বের করে দিব। এটা সবার মাথায় রাখবেন, যে প্রতিদিন আমি যেটা শেখাবো পরের দিনে সেটা আমি বুঝে নিব। আমি একটা নতুন গ্রুপ করব, যেটাতে শুধু হোমওয়ার্ক জমা দিবেন আপনারা সবাই। যদি মার্কেটে মিনিমাম দিনে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে সবারই, মিনিমাম 4 ঘন্টা। যদি কারো অসুবিধা থাকতে পারে, হয়তো অফিস আছে করতে পারলো না, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু যে শিখতে চাবে, প্রপার ওয়েতে শিখবে, প্রো ট্রেডার হবে, তার জন্য 4 ঘন্টা মিনিমাম। প্রতিদিন ব্যাক টেস্ট করতে হবে, মার্কেটে সময় দিতে হবে, লাইভ মার্কেট দেখতে হবে, আমি যা শেখাবো সেটা করতে হবে। ঠিক আছে? 4 ঘন্টা মিনিমাম। আচ্ছা, এখন কি কারো কোনো কোশ্চেন আছে? পরে আমরা 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 ইয়েতে যাব, ক্লাসে যাব। এখন কি ভাই কারো কোনো ওই যে প্রশ্ন আছে? আপনার বলছিলাম, ওই যে আমি জি, একটু একটু মানে পিসির বাহিরে থাকবো তো 1 সপ্তাহ। জি, 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 আমি এমনি মোবাইলে দেখে নিব আর কি, বা করে জি, ক্লাসগুলো করে নিব। জি। কিন্তু 1 সপ্তাহ পর থেকে হোমওয়ার্ক দিতে পারবো আর কি ভাই। আচ্ছা, আচ্ছা, না ওটা তো 2-1 জনের ক্ষেত্রে হইতে পারে, সবার তো এক সেম প্রবলেম হবে না। জি ভাই। জি জি, জি জি। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো ডাউট? আচ্ছা, কারণ নাই, ঠিক আছে। শাওন ভাই, ওই রিফাতের লিংক দিছি। ভাইয়া গ্রুপ করে ভাইয়া গ্রুপ করে ট্রেডিং করা কি ভালো? উম, গ্রুপ করে ট্রেডিং করা কি ভালো? বুঝি নাই ভাই আপনার প্রশ্নটা আমি।
গ্রুপে তো তোমার ট্রেডিং চার্ট কেউই দিব না, গ্রুপে জাস্ট তুমি শিখে যাবা, নিজেরটা নিজে করা লাগবে, আরেকজনের উপর ডিপেন্ড থাকা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। মেইনলি হচ্ছে আমরা শিখবো এখানে, মানে আমার কোর্সটা কেমন হবে আমি বলে দিই। মেইনলি আমরা কি করব, আমাদের কোর্সটা মিনিমাম 3 মাসের আগে হবে না, 2 মাস আমরা পড়াশোনা করব, 1 মাস আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তারপরে কি করব, আমরা লাইভ ট্রেড করব, আমার সাথে লাইভ ট্রেড করব, মার্কেটে যখন ট্রেড পাবো সবাই আমার সাথে জয়েন হবেন, ট্রেড করবেন। আমি কোনো সিগন্যাল দিই না, ঠিক আছে? আমি কোনো সিগন্যাল দিই না, সিগন্যাল হচ্ছে একটা স্ক্যাম। আমি দিনে 5টা ট্রেড করলাম, আপনারা আমি 5টা সিগন্যাল দিলাম, 2টা লস হইলো, 3টা আমি করলাম, আপনি বাইরে থাকলেন, নিতে পারলেন না। 24 ঘন্টা আমার সাথে আপনি অনলাইনে থাকতে পারবেন? পারবেন না। আমি কখন থাকবো, আপনি কখন থাকবেন, টাইম মিলবে না। তো আপনার 2টা নিলেন, 2টা লস হইলো, আমি 5টা নিলাম, 3টা প্রফিট করলাম। দিন শেষে আমার প্রফিট, কিন্তু আপনার লস। তো আসলে আমরা ওগুলাতে পরে যাব, ঠিক আছে? আমরা এখন ক্লাসে মনোযোগ দিই, সবাই এখন ক্লাসে মনোযোগ দিই। ওকে, ডেস্কটপ ওয়ান না। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা দেখা যাচ্ছে। যাবে। জি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কে কে বলতে পারবে এখানে ট্রেডিংটা কি? কে বলতে পারবে? যদি বলতে পারেন মাইক অন করে বলেন যে ট্রেডিং আসলে কি? কে বলতে পারবেন? যদি বলতে পারেন মাইক অন করে বলেন যে পারবো, বা হ্যান্ড রেজ করতে পারেন। পারবেন না কেউ? ভাই কেউ বলেন, কেউ বলেন। যদি না পারেন তাহলে আমি বলতেছি। আচ্ছা, কেউ পারবে না, ঠিক আছে। আচ্ছা, ট্রেডিং শব্দের অর্থ কি? বাংলা শব্দ হচ্ছে বাণিজ্য। ট্রেডিং শব্দের বাংলা অর্থ হচ্ছে বাণিজ্য, লেনদেন বা ব্যবসা। ট্রেডিং শব্দের বাংলা অর্থ বাণিজ্য, লেনদেন বা ব্যবসা। তবে ফিনান্স বা স্টক মার্কেটের ক্ষেত্রে ট্রেডিং মানে হচ্ছে মুনাফা লাভের উদ্দেশ্যে বিভিন্ন আর্থিক সম্পদ, যেমন শেয়ার, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি, এগুলা কি করা? কেনা বেচা করা, ঠিক আছে? তাহলে ট্রেডিং শব্দের অর্থ কি হলো? ব্যবসা, সংক্ষেপে হচ্ছে ব্যবসা। এটা আমরা কি করি? ফিনান্স মার্কেট, ফিনান্স বা স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা মুনাফা করি যেটাকে, সেটাকে ট্রেডিং বলা হয়। কোথায় কোথায় আমরা ট্রেডিং করি? ট্রেডিং কোথায় কোথায় হয়? শেয়ার বাজারে, স্টক ট্রেডিং, ফরেক্স মার্কেটে হয়, ক্রিপ্টো মার্কেটে হয়। তারপর মানুষ ট্রেডিং কেন করে? আচ্ছা, আমরা ট্রেডিং কেন করি? ট্রেডিং আমরা কেন করি? লাভ করার জন্য করি। ট্রেডিং আমরা করি কেন? লাভ করার জন্য করি, বিনিয়োগ বাড়ানোর জন্য করি। তারপরে আমরা অল্প সময়ে বেশি টাকা উপার্জন করার জন্য করি, তাই না? হুম হুম, জি জি। এতটুকু বুঝছি আমরা। ট্রেডিং আসলে কি? একদম সহজ ভাষায় হচ্ছে কম দামে কিনে বেশি দামে বেচে লাভ করা, মানে সহজ ভাষা একটা। কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করা, এটাই হচ্ছে ট্রেডিং। আচ্ছা, এখন ট্রেডিং এর বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। ট্রেডিং মূলত 4 ধরনের হয়, ঠিক আছে? ট্রেডিং মূলত কয় ধরনের? 4 ধরনের। স্টক ট্রেডিং, স্টক ট্রেডিং এ কি কি হয়? স্টক ট্রেডিং কিসে হয়? কেউ বলতে পারেন? বলেন। মাইক মোটামুটি সবার পারমিশন আছে অন করার, বলেন। যেগুলো কয়েন মানে বা কোনো কিছু টোকেন জি, রাখা হয় বা পরে বেশি দামে সেল করা হয়, এগুলো তোমার স্টক ট্রেডিং। না, স্টক ট্রেডিং হচ্ছে কি, মানে শেয়ার ট্রেডিং। এটা কি হয়? কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা। কোনো কোম্পানি, যেমন হচ্ছে আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনলাম, ওয়ালটনের শেয়ার কিনলাম, বেক্সিম করে শেয়ার কিনলাম, ঠিক আছে? হচ্ছে স্টক ট্রেডিং। লাভ কিভাবে হয় এখানে? কম দামে যখন আমরা কিনি, দাম যখন বেড়ে যায় তখন আমরা সেল করি, ঠিক আছে?
এটাতে আমাদের লাভ হয়। এটা কাদের জন্য ভালো? স্টক ট্রেডিং কাদের জন্য ভালো? যারা লং টাইম বিনিয়োগ করে, অনেক দীর্ঘদিন যারা বিনিয়োগ করে, তাদের ক্ষেত্রে কি স্টক ট্রেডিং ভালো। আচ্ছা, স্টক ট্রেডিং এর পরে 2 নাম্বার হচ্ছে কি ফরেক্স ট্রেডিং। স্টক ট্রেডিং এর পরে 2 নাম্বার হচ্ছে ফরেক্স ট্রেডিং। আচ্ছা, ফরেক্স ট্রেডিংটা আবার কি? ফরেক্স ট্রেডিং হচ্ছে একটা দেশের সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় করা। যেমন আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের সাথে আমেরিকার ডলারের বিনিময় করা। ঠিক আছে, বুঝছি সবাই এটা? হুম। আচ্ছা, এখন বিনিময় করে আবার জি। লাভ কি, বিনিময় করে আবার লাভ কিভাবে হয়? এটা তো কথা আসতে পারে, তাই না? যে বিনিময় করলাম, লাভটা কিভাবে হয়? তো বিনিময় করে লাভ কিভাবে হয়? মুদ্রার দাম বাড়া বা কমার উপরে নির্ভর করে। আমি আজকে একটা আমেরিকার ডলার বাংলাদেশে বসে কিনলাম, এটার দাম যদি বেড়ে যায়, কমে কিনলাম, যদি বেড়ে যায় তাহলে তো আমার প্রফিট হবে, তাই না? এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ মুদ্রা দাম বাড়ার উপরে আমাদের প্রফিট লস হয়। এটা কাদের জন্য ভালো? ফরেক্স ট্রেডিং কাদের জন্য ভালো? ফরেক্স ট্রেডিং হচ্ছে মার্কেটে যারা বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, তাদের জন্য এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং ভালো। এবং যারা ঝুঁকি নিতে পারে, রিস্ক যারা নিতে পারে, তাদের জন্য হচ্ছে ফরেক্স ট্রেডিং। আচ্ছা, তারপরে আমরা আসবো কোথায়? ক্রিপ্টো ট্রেডিং এ। ক্রিপ্টো ট্রেডিং মোটামুটি আমরা সবাই জানি, তাই না? ক্রিপ্টো ট্রেডিং আমরা জানি না সবাই মোটামুটি? আচ্ছা, ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে কি, যেমন বিটকয়েন নাম শুনছি আমরা ক্রিপ্টো সবাই। কয়েন আর কি, বিটিসি, হ্যাঁ, ইথেরিয়াম, গোল্ড মোল্ড এগুলো। জি, ক্রিপ্টো কয়েন হচ্ছে কি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, অনেক রকম কয়েন আছে। ডিজিটাল মুদ্রা, সোজা কথাই হচ্ছে যেগুলো ডিজিটাল কয়েন। ডিজিটাল কয়েন যেগুলো, লাভ কিভাবে হয়? ক্রিপ্টোর দাম খুব দ্রুত বাড়ে, আবার খুব দ্রুত কমে। ঠিক আছে, এখানে সুযোগও বেশি। এখানে ক্রিপ্টোতে প্রফিটের সুযোগও বেশি এবং রিস্কও বেশি। কারণ কি, একটা ইনস্ট্যান্ট বেড়ে যায়, ইনস্ট্যান্ট কমে যায়। ঠিক আছে, এখন ক্রিপ্টো হচ্ছে কি একটা, যেমন ভালো আছে তেমন খারাপ আছে। ক্রিপ্টোতে রিস্ক বেশি, কারণ ক্রিপ্টো সব দেশে লিগ্যাল না। ঠিক আছে, বাংলাদেশে তো ফরেক্সই লিগ্যাল না, কিন্তু ক্রিপ্টো তো আরো না। আচ্ছা, এবার আসবো আমরা কমোডিটি ট্রেডিং। কমোডিটি ট্রেডিংটা আবার কি? কে বলতে পারবে কমোডিটি ট্রেডিং কি? আচ্ছা, ঠিক আছে। কমোডিটি ট্রেডিং হচ্ছে তেল, সোনা, রূপা, গ্যাস, ঠিক আছে, আর অনেক পণ্য। এই পণ্যর, বিভিন্ন দেশের পণ্যের উপরে ট্রেডিং করা হয়। লাভ কিভাবে হয় এখানে? পণ্যর দাম পরিবর্তনের মাধ্যমে। মানে পণ্যর দাম বাড়লো তো আমি প্রফিট করতে পারলাম, কমলো লস হবে। আচ্ছা, আচ্ছা, এখন মেইন বিষয়ে আসি। আমরা ট্রেডিং করতে হলে আমাদের জানতে হবে কি কি, তাই না? ট্রেডিং করতে হলে আমাদের কি সবার কি আগে তো জানতে হবে? ক্যান্ডেল চিনতে হবে। আচ্ছা, ট্রেডিং করতে ক্যান্ডেল হলে স্টিক। জি, ট্রেডিং করতে হলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে আমাদের জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। আমাদের কি করতে হবে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কি? অর্থনৈতিক খবর। ঠিক আছে, বিভিন্ন খোঁজ খবর রাখতে হবে, দেশে কি চলতেছে, কোথায় যুদ্ধ লাগছে, কোন দেশের পেয়ারের দাম কমবে বাড়বে, এগুলো আমার খবর রাখতে হবে। তারপরে কি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি? যে আমার কাছে যে টাকাটা আছে, যে অ্যামাউন্টটা আমার কাছে আছে, আমার কাছে $100 বা $1000 আছে, এটা দিয়ে আমি কিভাবে ম্যানেজ করব, একটা একটা এন্ট্রিতে, একটা ট্রেডে আমি কত ডলার ইনভেস্ট করব এবং কত ডলার প্রফিট করব, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে আমরা কি করব? সাইকোলজি ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানসিক নিয়ন্ত্রণ। আমাদের ট্রেডিং করতে আসলে মানসিক নিয়ন্ত্রণটা অনেক বড় একটা বিষয়। প্রফিটের সময় আমরা অনেক বড় প্রফিট করতে পারি না, আবার লসের সময় আমরা লসটাকে সবসময় বড় করি। সে আমার সাপোজ আমার $100 একটা এসএল আছে, মার্কেট $100 চলে আসতেছে, আমি ভাবতেছি কি যে এটা আর একটু বড় করে দিই, $150 করে দিই, তাহলে মার্কেট এখান থেকে ঘুরে উপরে চলে যাবে। তারপর $150 আসলো, মনে হচ্ছে যে আরো মার্কেট নিচে আসতে পারে, আমি 200 করে দিই, 200 থেকে মার্কেট ঘুরে যাবে। কিন্তু দিন শেষে মার্কেট কি করে? ঘুরে না, আমার এসএলটাই খেয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এগুলো সবকিছুই শিখবো।
এগুলো আমরা সব কিছু শিখবো। তো ট্রেডিং আসলে কি, বেসিকটা আমরা জানছি সবাই। হুম, জি জি জি। আচ্ছা, ট্রেডিং বেসিকটা আমরা সবাই বুঝে ফেলছি। আচ্ছা, এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, যে বোঝে নাই। বোঝেননি কে বলেন? ভাই আমি যতটুকু বুঝছি ততটুকু জি বলতে চাই, জি ঠিক আছে? জি আমি আমি একটু রিভাইজ করতে চাই, জি। ঠিক আছে? এটা হচ্ছে ট্রেডিংটা কি? হুম ট্রেডিংটা হচ্ছে বাণিজ্য। হুম। আর ট্রেডিং এর হচ্ছে এর মধ্যে চারটা ভাগ আছে। সেটা হচ্ছে স্টক ট্রেডিং, জি ফরেক্স ট্রেডিং, জি। ক্রিপ্টো ট্রেডিং, হুম। কমোডিটি ট্রেডিং। জি স্টক স্টক ট্রেডিংটা হচ্ছে কোম্পানি শেয়ার বাই সেল করা, জি। ঠিক পারফেক্ট। আছে? দেন ফরেক্স ট্রেডিংটা হচ্ছে মুদ্রা, বিভিন্ন দেশের যে মুদ্রাগুলো আছে এগুলো বাই সেল করা। ক্রিপ্টো ট্রেডিংটা হচ্ছে আমাদের ডিজিটাল কয়েন বাই সেল, হুম যেমন বিটিসি, ইউএসডিটি, ইথেরিয়াম, হুম এইরকম কিছু হুম আর হুম। কি, ঠিক পারফেক্ট। আছে? আর কমোডিটি ট্রেডিংটা হচ্ছে গোল্ড, ওয়েল, গ্যাস, বিভিন্ন এলিমেন্ট থাকতে পারে, এর মধ্যে আরো জি। অনেক এলিমেন্ট থাকতে পারে, হুম হুম সেগুলো হচ্ছে বাই সেল করা। জি আমি এতটুকু বুঝছি, জি। মানে পারফেক্ট আজকের এতটুকু ক্লাসে এতটুকু বুঝছি, পারফেক্ট। ঠিক আছে? সবকিছুই বুঝছেন। এরকম যদি সবাই বুঝে, তাহলে আমরা মোটামুটি সবাই ট্রেডার হতে পারবো। ঠিক আছে? উনি মনোযোগ দিয়ে শুনছে এবং ইনস্ট্যান্ট বলতে পারছে। তো আমরা সবাই চেষ্টা করবো এরকম মনোযোগ দিয়ে শুনবো এবং বলতে যাতে পারি। ঠিক আছে? আচ্ছা। আর সবাই সবার নিজ স্বার্থে খাতা কলম রাখলে সবচেয়ে ভালো হয়, নোট জি, করে রাখলে সবাই সবাই পরবর্তীতে আবার ইয়ে করতে পারবে। জি জি। সবাই কি করবেন, হাতে সব প্রতিদিন ক্লাসের আগে একটা ডায়েরি হোক বা একটা খাতা হোক, একটা পেন্সিল সবার কাছে রাখবেন। কারণ কি, ট্রেডিং একটা মহাসমুদ্র। এটাতে শেখার কোনো শেষ নাই। কোনো ট্রেডার বলতে পারবে না যে আমি পুরো মার্কেটকে শিখে ফেলছি। ঠিক আছে? পৃথিবীর কেউ বলতে পারবে না, আমিও পারবো না, কেউ বলতে পারবে না। এটা মহাসমুদ্র। এটা একটা ট্রেডিং জিনিসটা হচ্ছে পার ডে মার্কেটে 7 থেকে 9 ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ, মার্কেটের, ঠিক আছে? এত পরিমাণ ডলার। আর পৃথিবীর সবচেয়ে রিস্কি মার্কেট হচ্ছে ট্রেডিং, সবচেয়ে বেশি রিস্ক। তো এখানে শিখতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে? আমাদের অপোজিটে কারা আছে? ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড, বড় বড় প্লেয়াররা আছে। আমাদের ওদের ওদের সাথে জিততে গেলে আমাদের সবকিছু শিখতে হবে। আচ্ছা, এখন আমরা ট্রেডিং তো বুঝলাম ট্রেডিং কি। তো আমরা এখন ট্রেডিং কিভাবে করে, কোথায় থেকে আমরা শিখবো, সেটা দেখবো না? আচ্ছা জি। আচ্ছা। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা যে কোনো ব্রাউজারে আসার পরে আমরা কি করব, গুগলে আসব। গুগলে আসার পরে আমরা কি লিখবো, ট্রেডিং ভিউ। ঠিক আছে? আমরা কি লিখবো, ট্রেডিং ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ লিখবো। ট্রেডিং ভিউ লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসবে, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের নর্মালি সাইন আপ করতে বলবে। ঠিক আছে? সাইন আপ করতে বলবে, আমরা জিমেইল দিয়ে। আচ্ছা, আমি লগ আউট করে দেখাচ্ছি। প্রথমে আমাদের এরকম চার্ট আসবে। ঠিক আছে? এরকম চার্ট আসবে। আমাদের এখানে কি হবে, এখানে আমাদের বলবে যে আমরা এটা জিমেইল দিয়ে সাইন ইন করবো কিনা। ঠিক আছে? তো আমরা এখান থেকে জিমেইল দিয়ে সাইন ইন করে নিব। আমরা তো সবাই জিমেইল দিয়ে সাইন ইন করতে পারি, তাই না? জাস্ট এরকম অপশন আসবে, যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে আমরা সাইন ইন করে ফেলবো। ঠিক আছে? সাইন ইন হওয়ার পরে আমরা কি করব, প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে এই সুপার চ্যাট অপশন আসবে, এই সুপার চ্যাটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। আচ্ছা, ওয়েট।
আচ্ছা, এখানে আমাদের আবার অনেক কিছু কাজ আছে। এখানে আমরা প্রথমে আমাদের নর্মালি আমাদের চার্টটা অনেক সময় হ্যালো ক্যান্ডেল থাকে, ভলিউম ক্যান্ডেল থাকে। এখান থেকে আমরা কি সিলেক্ট করব? এখানে আসার পরে এখান থেকে আমরা ক্যান্ডেল সিলেক্ট করব, ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেলে যাব। এই যে আমরা ক্যান্ডেলে যাব, ক্যান্ডেলে যাওয়ার পরে আমাদের এরকম ক্যান্ডেল আসবে, আমাদের এরকম ক্যান্ডেল আসবে। কারণ আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, আমরা ট্রেড করব কোন কোন পেয়ারে, সেই পেয়ারগুলো আমরা এখান থেকে দেখব কোন কোন পেয়ার আমাদের দরকার। আমরা প্রথমে কি করব? এই পাশে দেখেন, এই পাশে আছে ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্টে যাব, যাওয়ার পরে যে পেয়ারগুলো আমরা অ্যানালাইসিস করব সেগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে যাব, যাওয়ার পরে ওয়াচ লিস্টে যাব, এগুলো আমার অ্যাড করা আছে, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাড করবেন। আমরা এখান থেকে অ্যাড স্যাম্বলে যাব, যাওয়ার পরে আমরা কি করব? আমরা গোল্ড নিব, ঠিক আছে? গোল্ড হচ্ছে কি XAU USD, ঠিক আছে? XAU USD। এই গোল্ড থেকে আমরা যদি এখান থেকে এই প্লাস বাটনটাকে ক্লিক করি তাহলে আমাদের কি হবে? গোল্ড এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন ওয়াচ লিস্টে আমার মাউস পয়েন্টার দেখা যায়? কেউ একজন মাইক অন করেন। দেখা যায় ভাই। আচ্ছা, তো এখানে আমরা এটাকে অ্যাড করে দিব, গোল্ড আমরা ওয়াচ লিস্টে অ্যাড করে দিব। আচ্ছা, তারপরে আমাদের দরকার কি? আমি সাপোজ বিটিসি নিব, এই যে বিটিসি ইউএসডি, তাহলে আমরা বিটিসি ইউএসডি কি করব? প্লাস বাটনে অ্যাড টু ওয়াচ লিস্ট করে দিব। তাহলে আমাদের বিটিসি কি, এই যে এখানে চলে আসছে, দেখা যায়? এখানে চলে আসছে, দেখা যায়? এই যে জি দেখা যাচ্ছে। বিটিসি চলে। আচ্ছা, যে আমরা যে পেয়ার নিব, ঠিক আছে, সব আমরা অ্যাড করতে পারবো। যেমন আমরা ইউরো ইউএসডি নিব, ইউরো ইউএসডি, এটা আমরা কি করব? এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এভাবে সবগুলো কি হবে? অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড আচ্ছা, হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আমরা কি করব? সাপোজ আমরা অ্যাড যখন হয়ে গেল, হওয়ার পরে এখন আমরা এটা অ্যানালাইসিস করব, তাহলে এটাতে কি করব? একটা ক্লিক করব, ক্লিক করার পরে মার্কেটটা আমাদের এখানে এভাবে চলে আসবে, শো করবে। আচ্ছা, এখন আমরা কি করব? মার্কেটে এখানে এরকম অপশন থাকবে না। আচ্ছা, আমি সবগুলো বন্ধ করে দিই, করা আছে আমার। আচ্ছা, এখন মার্কেটে নরমালি এরকম থাকবে, ঠিক আছে? এখানে ডেইলি খালি ডে ক্যান্ডেল থাকতে পারে। আমরা কি করব? এখানে এই যে টাইম ফ্রেম দেখাচ্ছে না 30 মিনিট, এখানে কারো ডে থাকতে পারে। আমরা এখানে যাব, আমাদের কি কি লাগবে, আমাদের কোন কোন টাইম ফ্রেম লাগবে। আমাদের প্রথমে লাগবে হচ্ছে 1 উইক। 1 উইকে আমরা কি করব? স্টার করে দিব, ঠিক আছে? এটা আমাদের ফেভারিট হয়ে যাবে। তারপর আমরা কি করব? 1 ডে তে ক্লিক করব, সবগুলো আমরা স্টার করে নিব। তারপর আমরা নিব 4 আওয়ার্স নিব, আমরা 1 আওয়ার্স নিব, তারপর আমরা নিব 30 মিনিট, তারপরে আমরা 15 মিনিট, তারপর আমরা নিব হচ্ছে 5 মিনিট, আর হচ্ছে 1 মিনিট। এখন মাইক অফ কর, এগুলো চিল্লি তার ইয়ে অন্ধ। আচ্ছা, কার মাইক অন আছে? ঠিক আছে, তো আমরা কি করব? আমাদের এই টাইম ফ্রেম গুলো আমরা নিয়ে নিব, ঠিক আছে? আমরা কি নিব? উইকলি নিব, ডেইলি নিব, 4 আওয়ার্স নিব, 1 আওয়ার্স নিব, 13 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, আমরা সব টাইম ফ্রেম এভাবে নিয়ে নিব। এখন আমাদের টেকনিক্যাল আমাদের মার্কেট যখন আমরা রিসার্চ করব, অ্যানালাইসিস করব, তখন আমাদের টুল লাগবে, ঠিক আছে? সে টুল আমরা কোথায় পাবো? আমরা তো ওয়াচ লিস্ট অ্যাড করছি, তাই না? এই যে আমরা এই ওয়াচ লিস্ট আমরা অ্যাড করে ফেলছি। আমরা এই মার্কেটে, আমি এখন গোল্ডে অ্যানালাইসিস করব, তো আমাদের টুল কোথায় পাবো? টুল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে আমাদের যে টুলগুলো লাগবে আমরা সেগুলোকে নিয়ে নিব। এটা এখানে কি আমাদের এটাকে স্টার্ট দিয়ে আমরা কি করব? ক্রসটাকে আমরা কি করব? ফেভারিট করে নিব, ঠিক আছে? তারপর আমরা কোথায় যাব? ট্রেন লাইন, দ্বিতীয়টাতে যা আমাদের লাগবে ট্রেন লাইন, তো আমরা কি করব? ট্রেন লাইনে স্টার করে দিব। তারপরে আমাদের কোনটা লাগবে? হরিজন্টাল লাইন, আমরা কি করব? স্টার করে দিব। হরিজন্টাল রে আমরা স্টার করে দিব। ভার্টিক্যাল লাইন আমরা স্টার করে দিব। ক্রস লাইনটা আমরা কি করব? স্টার করে দিব। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরে আসব। আসার পরে আমরা কি করব? ফিব রিট্রেসমেন্টকে আমরা স্টার্ট করে দিব। গান বক্স এটা এখন লাগবে না আপনাদের। আচ্ছা, তারপরে আমি আসব ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পরে আমরা কি করব? স্টার করে দিব। তারপরে হাইলাইটস আর কি করব? স্টার করে দিব। রেক্ট্যাঙ্গেলে স্টার করে দিব, রোটেট রেক্ট্যাঙ্গেল স্টার করে দিব। তারপর আমরা কি করব? পাতে স্টার করে দিব, সার্কেলেও আমরা স্টার করে দিব, ঠিক আছে?
তারপরে এখান থেকে আমাদের কোনো কিছু দরকার নাই, আমরা টেক্সট নিতে পারি, টেক্সটে স্টার করে দিতে পারি, তাহলে ফেভারিট। আর আমরা, আচ্ছা, মূলত আমাদের এটাই কাজ। আচ্ছা, যখন আমরা স্টার করব তখন আমাদের এরকম টুলবারটা আমাদের কি হবে, এখানে শো করবে। এটা আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রাখতে পারবেন। আমি নিচে রাখি, আপনি উপরে রাখতে পারেন। ঠিক আছে, দেখা যায় এটা? কেউ একজন মাইক অন করেন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা কি বুঝতেছি? বুঝতেছি। আচ্ছা, আমরা কি করলাম, এখান থেকে আমাদের টুলবার গুলো আমরা ফেভারিট করে নিলাম। এটা আমরা যেখানে ইচ্ছা সেখানে মুভ করাইতে পারবো, তাই না? যেখানে ইচ্ছা সেখানে জি। আমরা মুভ করাইতে পারবো। আমরা এটা এখানে ইচ্ছা, নিচে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে মুভ করাইতে পারবো। আচ্ছা, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি না? জি। আচ্ছা, এখন আমরা ভাই বুঝিনি, বুঝিনি। কি শাওন বলেন, ভাই বুঝিনি। আবার লগ ইন থেকে আবার বুঝিনি। মানে আপনি এটা ভিডিও আরেকবার। দেখে, এটা জাস্ট বোঝার কিছু না ভাই, এটা জাস্ট ভিডিও দেখে আচ্ছা আপনি আচ্ছা জাস্ট আচ্ছা সেট আপটা করে নেবেন। হ্যাঁ, সেট আপটাই আরেকবার। আচ্ছা, আমি আরেকবার এবার একটু দেখাচ্ছি, কোনো শর্টকাট। কোনো প্রবলেম নাই। শুধু এইটা না, এটা বোঝেন নাই? বোঝেন নাই কোনটা? না, এটা টুলবার। এটা শোনো, আপনি আবার জি, ট্রেনিং এর লগ ইন দেওয়ার থেকে শুরু করে প্রোডাক্টে যায় আচ্ছা, সুপার ঠিক চ্যাট আছে, অপশন ঠিক থেকে আছে, এটুকু ঠিক এটুকু ঠিক দিয়ে আছে, দেখাবে। ঠিক আছে। আমি এই জন্য মাইকটা অন রাখছি, কারণ প্রথম দিন সবার প্রবলেম হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আমি সাইন আউট করে দিলাম, হুম। সাইন আউট করে দিলাম। আচ্ছা, প্রথম থেকে আমি আবার দেখাই। আমি প্রথমে কি করব, গুগলে যাব। যাওয়ার পরে আমরা কি করব, সার্চ করব ট্রেডিং ভিউ। ঠিক আছে, হুম। ট্রেডিং ভিউ হুম। সার্চ করে আমরা ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ট্রেডিং ভিউ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কি দেখা যাবে, গেট স্টার্ট ফর ফ্রি, বা এখানে জিমেইল আসবে, ডিরেক্টলি লগ ইন করতে বলবে জিমেইল দিয়ে, তাই না? তো আমরা গেট স্টার্ট হুম। ফর ফ্রিতে মারি, তাও হবে। এখানে কি করতে বলবে, সাইন আপ করতে বলবে। সাইন আপ তো আপনারা সবাই পারেন, জি, জি। এটা পেইড নরমালি, এখন আমাদের আপাতত পেইড লাগবে না। ঠিক আছে, তো আমরা কি করব, আমি আমি সাইন ইন করে নিচ্ছি আমার জিমেইল দিয়ে, যেহেতু আমার করা আছে। আপনারা এইভাবে জিমেইল সিলেক্ট করলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পরে আচ্ছা। আমার এখানে লগ ইন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, লগ হুম। ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে প্রোডাক্টে যাব, প্রোডাক্ট দেখা যাচ্ছে না? হুম। এখান থেকে জি। সুপার চ্যাট এই অপশনে যাব। আচ্ছা। এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কি হবে, মার্কেটে আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার হুম। পরে মার্কেটে নরমালি এগুলো থাকবে না, ডিফল্ট থাকে, অনেকগুলো লিস্ট থাকে। হুম। ঠিক আছে, এখানে হুম। অনেকগুলো লিস্ট থাকবে। তো ওই লিস্টগুলো কি আমাদের দরকার আছে? দরকার নেই। আমরা কোনটা হুম। কোনটা করব, আমরা ফরেক্সে করব, আমরা গোল্ড করব, আমরা ক্রিপ্টো করব। ঠিক আছে, হুম। আমরা হুম। আমরা আমেরিকার অনেকগুলো আছে, যেমন টেসলা আছে, তারপরে হচ্ছে স্পেস এক্স আছে, অনেক কিছু আছে, নেটফ্লিক্স আছে, ওগুলো তো আমরা করব না। আমরা কি করব, ফরেক্স পেয়ারে করব, আমরা ক্রিপ্টোতে করব। ঠিক আছে, আমরা গোল্ড করব। হুম। তো আমরা এখানে অ্যাড করব কিভাবে, এখানে এগুলো তো নিয়ে আসতে হবে, তাই না? এগুলো জি। নিয়ে আসতে হবে। আমরা কি করব, এই যে ওয়াচ লিস্ট, এই যে এরকম থাকবে নরমালি। এখানে আমরা এই যে হুম। চিহ্নটা দেখতেছি না, ওয়াচ লিস্ট, এখানে হুম। যাব। ওয়াচ লিস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড বাটন আছে না, অ্যাড সিম্বল, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি লিখব, গোল্ড। তাহলে যেটা আমরা যেটা গোল্ডের জন্য, প্রয়োজন। গোল্ডের জন্য আমাদের কি হচ্ছে, এক্সএইউ ইউএসডি। ঠিক আছে, হুম। এখান থেকে এই যে আমার অ্যাড করা আছে, এখান থেকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। যে প্লাস বাটন আছে না, হ্যাঁ, এখান থেকে যদি ক্লিক করি, এই দেখেন অ্যাড হয়ে গেছে, দেখা যায়? অ্যাড হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। আচ্ছা, এখন আমরা ধরুন ফরেক্সে আসি, ফরেক্স পেয়ার গুলো নিব। ফরেক্স পেয়ারের জন্য এখানে জাস্ট ফরেক্সে ক্লিক করলে ফরেক্স পেয়ার গুলো এখানে শো করবে, বা আমি এখানে লিখেও নিতে পারি। ঠিক আছে, হুম। এখানে আমরা লিখেও নিতে পারি, যেমন ইউরো ইউএসডি। আবার ইউরো ইউএসডি আসছে, আমি এটাকে প্লাস বাটনে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে ইউরো আচ্ছা। ইউএসডি। এখানে আবার আমি যদি অন্য পেয়ার নিতে চাই, জেবিপি ইউএসডি, জেবিপি ইউএসডি, এই যে জেবিপি ইউএসডি, আমি যদি এখান থেকে ক্লিক করি, এটা এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের যেটা দরকার লাগবে আমরা সেটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, হুম। সেই পেয়ারগুলো আমরা এখানে নিয়ে নিব। আচ্ছা, পেয়ারগুলো নিয়ে নিলাম। এখন পেয়ার নেওয়ার পর আমি সাপোজ আমি জেবিপি ইউএসডি অ্যানালাইসিস করব। তো আমি এটাকে কি হুম। করব, এটাতে ক্লিক করব একটা, এটাতে ক্লিক করার পরে এই যে হুম। চার্টটা এখানে চলে আসছে। শো করবে। হ্যাঁ, এই চার্টটা এখানে চলে আসছে। আর আমাদের টাইম ফ্রেমের বিষয়টা হচ্ছে কি, এখানে শুধু হয়তো ডে থাকবে। ঠিক আছে, শুধু হয়তো হ্যাঁ। ডে থাকবে। আমরা এখানে এই যে চিহ্নটা আছে না, এই চিহ্ন, হুম। এখানে ক্লিক করব। হুম। ক্লিক করার পরে আমরা কোনটা কোনটা নিব, উইকটা নিব।
1 উইকে স্টার করব, সবগুলোতে আমরা স্টার করে দিব। উইকে, ডেইলি, 4 আওয়ার্স, 1 আওয়ার্স, 30 মিনিট, 15, আর কত, 5 আর 1। বারো ঠিক আছে, এগুলো আমরা কি করব, অ্যাড করে নিব। আচ্ছা, এখন আসি টুলবার। যেমন আমার এখানে টুলবার দেখা যাচ্ছে, তাই না, অনেক কিছু টুলবার। হ্যাঁ হ্যাঁ তো টুলবার কোথায় পাবো? টুলবার হচ্ছে এই যে এই পাশে দেখা যাচ্ছে না টুলবার গুলা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি করব, জাস্ট খালি যেটা লাগবে এটাকে আমরা স্টার করে দিব। ক্রসটাকে আচ্ছা স্টার করছি, তারপর আমরা কি করছি, ট্রেন লাইনকে স্টার করছি, হরিজেন্টাল লাইনকে স্টার করছি, হরিজেন্টাল রেকে আমরা স্টার করে দিছি, ভার্টিক্যাল লাইন, ক্রস লাইন, যেগুলো আমাদের লাগবে আমরা কি করছি, এখানে কি করছি, এটা নিছি। এই যে এগুলো আপনাদের এখন লাগবে না, যখন লাগবে তখন দেখাই দেবো। এখন যেগুলো লাগবে শুধু সেগুলো দেখাচ্ছি। রেক্টাঙ্গেল আচ্ছা লাগবে, রোটেট রেক্টাঙ্গেল লাগবে, ব্রাশ লাগবে, হাইলাইটার লাগবে, পাত লাগবে, সার্কেল লাগবে, এই কয়টাই লাগবে এখান থেকে। আর কি, আর তেমন কিছু নাই, টেক্সটটা নিতে পারেন এই। ঠিক আছে, আর এগুলো নেওয়ার পরে কি হবে, মার্কেটে এই ফেভারিট বারগুলা কি হবে, টুল বারগুলা শর্টকাট হয়ে থাকবে। আমার এখানে খুঁজে খুঁজে বের করতে হবে না। যেমন আমি এখান থেকে যদি গান বক্স নিতে চাই, আমার ওপেন করতে হবে, দেন নিচে যেতে হবে, তাই না? কিন্তু আমি চাইলে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারি, তাই না? ইনস্ট্যান্ট নিতে পারি। হ্যাঁ টুলবারটা আমি আমার যেখানে সুবিধা হবে সেখানে রাখতে পারবো। এতটুকু বুঝছি সবাই? এতটুকু কি আমরা বুঝছি? জি ভাই বোঝা গেছে। জি ভাই আমি বুঝছি। জি, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। যেমন মামুন ভাই বোঝে নাই বলছে, এখানে লজ্জা শরমের কিচ্ছু নাই, আমরা শিখতে আসছি। ঠিক আছে, আমরা শিখতে আসছি। এখানে অনেকে আছে ইন্টারমিডিয়েট, যাদের কাছে হয়তো বা এগুলো বিরক্ত লাগতে পারে। আমি প্রথমেই বলে রাখছি ভাই, এখানে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট আমাদের কি বিগিনার। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব, আমরা ডিটেলস একদম সবকিছু শিখব। তো যারা ইন্টারমিডিয়েট আপনারা ধৈর্য ধরে একটু কষ্ট করেন, আমরা সব শিখব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। সাউন্ড শোনা যাচ্ছে না। রাহুল ভাই আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন আমি অফ করে দিয়েছি, সমস্যা নেই। সাউন্ড শোনা যাচ্ছে না, আমার কি সাউন্ড আসতেছে না? না না ক্লিয়ার, আসতেছে একদম তো। ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। আচ্ছা, যাদের যে কোনো প্রশ্ন থাকলে করেন ভাই। প্রথম ক্লাসে আমরা সবকিছু শিখবো না, তো সবকিছু মাথার উপর দিয়ে যাবে। আমরা যা শিখছি এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। যে মার্কেটে যে আছেন, যারা অনেকদিন ধরে আছেন, তারা প্রশ্ন, তাদের তো প্রশ্ন থাকার কথা। একদিনে অনেক কিছু শিখতে গেলে কিছুই শেখা যাবে না, অল্প না, অল্প ভাই করে নিবেন, আস্তে ভাই আস্তে কালকে শিখবেন। কিন্তু আমি কিন্তু শেয়ার দিব, শাওন ভাই জি, কালকে কিন্তু আমি পিসি শেয়ার দিব। না এখন কারো বেশি শেয়ার করে নিব না। এটা আজকে শেয়ারের না, কিছু আজকে নাই ভাই, এটা হচ্ছে আজকে জাস্ট না, আপনি নিজেরটা কালকে। নিজে সেট আপ করে নেবেন। এখন কোনো কিছু কাল- শেয়ার নিব না, আজকেও না, কালকেও না। এগুলা আমি তো রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? সবগুলো রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দিব, ইউটিউবে প্রাইভেট করে দিয়ে দিব, ওগুলো আপনারা দেখে নেবেন। যারা বোঝেন নাই ওখান থেকে সেট আপ করে নেবেন, ঠিক আছে? আমরা যখন শেয়ার দেয়া লাগে আমি জি বলবো যে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমাকে দেখান আমি কি শেখাইছি আপনারে, এটা আমাদের শেখান। মামুন এখন ভাই এগুলো তো এটা জাস্ট এগুলো তো হচ্ছে, এগুলো এগুলো তো বেসিক, এটা এগুলো কি জাস্ট হচ্ছে দেখবো আপনার আমি? শেখার জন্য আর কি, মানে আমরা বোঝার জন্য যে আমরা এইভাবে একটা সেট আপ করে রাখবো, এরপরে শিখে হচ্ছে এরপর থেকে, এটা জাস্ট একটা সেট আপ। হুম। এটা ট্রেডিং না, এটা জাস্ট আমরা এই টুল গুলা দিয়ে আমরা হ্যাঁ, অ্যানালাইসিস করব, এটা ঠিক তো আছে? বেসিক নলেজ তাই না? এবার আমি কেন শেয়ার দিতে চাইলাম শাওন ভাই, জি, আমার কোথাও কোনো হয়তো বা মনে হচ্ছে যে বুঝতেছি বা হুম। কোনো ভুল হচ্ছে, এটার বাট জন্য তো রেকর্ডিং, আপনি যদি এটার জন্য তো রেকর্ডিং পাবেন। রেকর্ডিং তো এই হ্যাঁ কারণেই দেয়া, যে যেটা বুঝতেছেন না ভিডিও দেখবেন। রেকর্ডিং কেন দেয়া? এই আচ্ছা কারণেই তো দেয়া, প্রবলেম নাই। আচ্ছা, মার্কেটে মনে হয় কোন ভাইয়ের এক্সপিরিয়েন্স 1.5 বছর ছিল, মা মুন্না ভাইয়ের মেবি। মুন্না, মোহাম্মদ মুন্না। যাই হোক, এটা তো আমরা মোটামুটি সবাই বুঝছি না এতটুকু?
যে আমাদের কিভাবে জি ট্রেডিং ভাই, ভিউয়ে জি একদম ভাই, সেটা এখন জাস্ট হচ্ছে আর যদি কিছুতে নিজে ভিডিওটা দেখে বা নিজে ট্রাই দেওয়ার পরে ভিডিওটা দেখে কনসোল করা যায়, আমার জি মনে হয় না প্রবলেম হবে এতটুকু জি লিস্ট। ভিডিও দেখলে কারো কোনো প্রবলেম হবে না, বা যে মনোযোগ দিয়ে দেখলে কোনো প্রবলেম হবে না। আমরা আজকে কি করলাম, আমরা অ্যানালাইসিস করব যেটা, সেই জাস্ট খালি আমরা ওয়েবসাইটটা আর টুলবারটা দেখলাম, আমরা ট্রেডিং এর কিছুই শিখি নাই। ঠিক আছে, আমাদের শুরু। হুম। আচ্ছা, আর আমরা মাইক অন করেন সবাই, তো মাইক অন করেন তো সবাই। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, মুন্না ভাই। জি, কোনো কোশ্চেন আছে ভাই, বলেন। না ভাই, আপাতত কোনো কোয়েশ্চেন নাই। জি, আমরা এখানে কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা শিখতে আসছি না সবাই। জি ভাই। জি ভাই, জি। প্রবলেম গুলা কোথায় হয় আমি বলি, আমি তো অনেকগুলা কোর্স করছি, থেকে শিখছি তো, থেকে শিখলে সবকিছু বোঝা যায়। আমি যেগুলো কোর্স করছি, প্রবলেম হয়েছে কোন জায়গায়, আমি সরাসরি প্রশ্ন করতে পারি নাই, মাইক মিউট করে রাখছে, আনলিমিটেড ওনার মতো উনি বলে গেছে, আমার প্রশ্ন থাকলে আমি করতে পারি নাই। এবং প্রশ্ন করতে কোথায় বলছে, যে ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে করছে, যদি আমি আজকে প্রশ্ন করছি 2 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছে, ব্যস্ত মানুষ, ট্রেডার, ঠিক আছে, সময় পায় নাই। ভাইয়া, না কোয়েশ্চেন করতেছি না, কারণ আমাদের জি একটু এক্সপিরিয়েন্স আছে তো, আমাদের জি মানে জি জি জি। অন্যরকম করে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আমি একটু সেটাই বলতেছি। বিজ্ঞানীদের জন্য সমস্যা হবে। জি 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 জি, হ্যাঁ ওটাই। বিজ্ঞানীদের জন্য সমস্যা। হ্যাঁ, বিগিনারদের জন্য সমস্যা হবে, এটা এই জন্য আপনাকে বললাম মাইকটা অন করেন, আপনি তো সবকিছু জানেন, আপনার লাগবে মার্কেটের নলেজ, আর এখন যারা বিগিনার ওরা তো কিছুই জানে না। জি ভাইয়া, সেজন্য জি কোনো কোয়েশ্চেন হ্যাঁ, করতেছি জি না। জি। তো বিষয়টা হয় কি, মানে আমি অনেকগুলো কোর্স করছি, যেটা বললাম, এই 2-3টা কোর্স করছি, সেম প্রবলেম হয়েছে, যে আমি প্রশ্ন করতে পারি নাই। আজকে আমার মনে একটা প্রশ্ন, সেটা 2 দিন পরে অ্যান্সার পাইলে আমার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হয় না। না, যার কারণে আমি চেষ্টা করব, আমি ক্লাসের মাঝখানে মাঝখানে আপনাদের মাইক অন করে আপনাদের কাছ থেকে শুনতে, যে আসলে আপনারা কোথাও বোঝেন নাই কি। আপনাকে আমি 3টা জিনিস শেখাইলাম, আপনাদের ডাউট থাকলো 2টাতে, কিন্তু আপনি লাস্টেরটা আপনার মাথায় থাকবে, 2 নাম্বারটা আপনি ভুলে যাবেন, 3 নাম্বারটা হয়তো আপনি আমাকে প্রশ্ন করলেন, 2 নাম্বারটা আপনি ভুলে যাবেন। না, আমি চাই না কেউ কোনো কিছু ভুলে যাক, আমি চাই সবাই আমার কাছে শিখতে আসছে, আমি সবাইকে শেখাবো, এবং সব আমার 100% আমি দিব, আপনাদের 100% দিতে হবে। জি ভাইয়া। ঠিক আছে, আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে মার্কেটে সময় দিতে হবে, সময় না দিলে ট্রেডার হওয়া অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। জি ভাই। আমার মতো অবস্থা হবে, প্র্যাকটিস না করলে আবার নেক্সট ক্লাস কোর্সে অ্যাড হতে হবে। সেটা আপনার দোষ। এখন বিষয়টা হচ্ছে, আমি এখনো প্রতিদিন 14 ঘন্টা ক্লাস সময় দিই, এখনো, কারণ আমার প্রফেশন এটা। আমি অন্য কোনো আচ্ছা, একজন কথা বলি, আচ্ছা, কেউ যে কথা বলবেন মাইক অন করেন, সমস্যা নাই। যে ক্লাস করবেন দয়া করে বাসায় থেকে ঠান্ডা মাথায় বসে করেন। আমগো ক্ষেত্রে বিশেষ করে বলি, রাস্তাঘাটে দোকানে বসে ছাদে এখানে সেখানে বসে আমরা ক্লাস করার দরকার নেই, আমরা দয়া করে ওই করেন, লিভ ওইভাবে নিয়ে ক্লাস নেন। করে জীবনে সে ট্রেডার হতে পারবে না। ওরকম কোনো, কারো যদি মেন্টালিটি থাকে, ওইরকম মেন্টালিটি যদি কারো থাকে, যে আমি বাসায় বসে বাজারে বসে আমি ট্রেডার হব, তাহলে ওটা বৃথা, ওটা শুধু আমার কষ্ট আর কি। ও তো হবেই না, আমারও কষ্ট হবে, শেষে আমার দুর্নাম হবে যে কি শেখাইলো। ঠিক আছে, আর আমার ক্লাসে থাকতে হলে আমি তো, মানে ক্লাস তো শুরু, এরপরে দেখা যাবে, হোমওয়ার্ক যখন পাবো না, ক্লাস থেকে বের করে দেবো, সোজা কথা, ডিরেক্টলি ক্লাস থেকে বের করে দিব, পাওয়া যাবে না। কোনো অজুহাত নাই। 2-1 জনের সাময়িক সমস্যা হইতে পারে, অসুস্থ থাকতে পারে, বিদ্যুতের সমস্যা হইতে পারে, সেটা তার কাছ থেকেও আমি শুনবো, যে কেন, প্রবলেমটা কেন হলো। ঠিক আছে, আমি এমন না শুধু আমার কাছে কয়টা টাকা দিচ্ছেন আমি টাকা পেয়ে গেছি আর কিছু নাই। ঠিক আছে, এই টাকা দিয়ে আমার কিছু হবে না, কোর্স ফিজ এটা নিচে দিয়ে কিছুই হবে না আমার। ঠিক আছে, কেন নিচ্ছি, সব ভাই ব্রাদার পরিচিত মানুষ, শিখবো, একটা রুলস এর ভিতরে থাকবো, আমার কথা সবার মেনে চলতে হবে। ইনশাআল্লাহ। হয়তো বয়সে অনেকের চেয়ে ছোট হব, ঠিক আছে, আমি ভাষাগুলো হচ্ছে কড়া ভাষায় বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে কিনা বলেন, চ্যাট খোলা আছে, চ্যাটে বলেন। না ভাই, সমস্যা নেই। মাইকে যদি বলতে খারাপ না পারেন, লাগলেও কিছু করার নাই ভাই, এভাবে বলতে হবে, মাইকে নাইলে যদি মানুষ সোজা হবে না। মাইকে যদি বলতে না পারেন, তাহলে মেসেজের অপশন আছে, মেসেজে বলেন। ভাই, কেউ লজ্জা পাবেন না, মন খুলে বলেন ভাই। হুম, কারণ আমরা অনেকে এখানে বেশিরভাগ আচ্ছা, আমি লোকই। একটু জি 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 করবেন না ফার্স্ট। জি
আপনার সম্পর্কে তেমন কিছু জানি না, যদি জি আপনার সম্পর্কে একটু জানতে পারি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি জি আর আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা আসলে আমি আরো আগে থেকে চিন্তা করতাম, যেহেতু জি যারা প্রফেশনাল ট্রেডার, জি ধরলাম আপনাকে আমি ধরলাম, আপনি জি ট্রেড করে মানে স্টুডেন্ট থেকে শিখে যে একটা আর্ন করেন, জি আপনি সেই সময়টা যদি ট্রেডিং এ ইউজ করেন, জি আপনি তার চাইতে হয়তো বেশি ইনকাম করতে পারেন। আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন, তো ভালো প্রশ্ন সেই করছেন। ক্ষেত্রে মানে জি এটার পিছনে সময় দেওয়ার কারণটা কি? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো প্রশ্ন করছেন। প্রথমত হচ্ছে আমার পরিচয় আমি দিছি, আপনি ক্লাসে ছিলেন? না, না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি মোহাম্মদ শাওন আহমেদ। আমি মোটামুটি ট্রেডিং আমার প্রফেশন। আমি 2016 সাল থেকে আমি অনলাইনে ছিলাম। আমার ফ্রিল্যান্সার ছিলাম, আমি ভিডিও মার্কেটিং করছি, অনেক কিছু করছি আর কি। শেষ পর্যন্ত আমি 3 বছর ধরে ট্রেড করতেছি, ঠিক আছে। লাস্ট 1 বছর হলে আমি প্রফিটেবল। জি, এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় প্রশ্নে আসি আপনার, যেটা হচ্ছে আমি যদি মার্কেটে সময় দিতাম তাহলে আমি বেশি ইনকাম করতে পারতাম কোর্সের চেয়ে। গুড কোশ্চেন। এখন বিষয়টা জি, হচ্ছে, মার্কেটে আমি আপনাদের সময় দিচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা, তাই না? জি। 1 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা, আমার এখানে মনিটর কয়টা আছে? 3টা। আমি আপনার ক্লাস নিচ্ছি, আমার এখানে 3টা মনিটর, একটা ল্যাপটপ, টোটাল 4টা অন থাকে, সব সময় অন থাকে। ট্রেডিং এমন একটা জিনিস, আমি চাইলেই 1 মিনিটে সেট আপ নিতে পারবো না, 1 মিনিটে এন্ট্রি করতে পারবো না। আমি সারা দিনে 2টা থেকে বা 3টা ট্রেড করি, সর্বোচ্চ হলে 4টা ট্রেড করি সারা দিনে। মানে আমি মার্কেটে 14-15 ঘন্টা সময় দেই, এখানে আমি 14-15 ঘন্টা সময় দেওয়ার পরে আমি 3টা থেকে 4টা সেট আপ পাই। বুঝতে পারছেন? তার মানে জি জি, ভাইয়া। জি। 14 ঘন্টা আমি বসে ট্রেড করতে পারি 3টা থেকে 4টা। আমি কিন্তু 14 ঘন্টা বসে থেকে 14টা ট্রেড করতে পারি না। বুঝতে পারছেন? 4-5 ঘন্টা পরে আমি একটা ট্রেড পাচ্ছি, সেরকম হচ্ছে না? হিসাব করে দেখেন, জি 4 ঘন্টা ভাইয়া। বা 5 ঘন্টা পরে আমি একটা করে ট্রেড পাচ্ছি। এখন Trade করে আমার পাচ্ছেন, এখানে জি। আরো আরো 3টা মনিটর আছে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি ঠিক আছে, আরেকটা মনিটরে কি আমি চোখ দিতে পারবো না? জি, অবশ্যই। ওখানে আমার সেটআপ ড্রয়িং করা আছে। মার্কেট যখন ওখানে সেটআপে আসবে, অ্যালার্ম দেয়া আছে, অ্যালার্মটা বেজে উঠবে, ঠিক আছে। জি অ্যালার্মটা ভাইয়া। বেজে উঠবে, আমি জাস্ট মাউসটা নিব, আমার অর্ডারটা প্লেস করে দিব। আচ্ছা, মাউসটা নিব, অর্ডারটা প্লেস করে দিব। এটাতে আমার কয় সেকেন্ড সময় লাগবে? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড। তো আপনাদের সাথে কথা বলতে, একটা কথা বলতে গেলে 2-3 সেকেন্ড তো আমার এমনিতে প্রতিটা কথার ভিতরেই গ্যাপ যায়। জি, জি। তো আমার চেটটা ওখানে প্লেস হইলো, আমি আপনার ক্লাস নিচ্ছি, আমি যেটা পারি, এটা আমার ছোটস্থ, আমি আপনাকে যেটা শেখাবো এটার আমার কোনো স্ক্রিপ্টের দরকার আছে? নাই, এটা আমার না। মাথার মাথার ভিতরে ঢুকে গেছে। আমার একটা প্রতিটা ট্রেডারের একটা নির্দিষ্ট সেট আপ থাকে, আমার নির্দিষ্ট একটা সেট আপ আছে, ওইটা ছাড়া আমি জীবনেও ট্রেড করব না, শুধু ওই সেট আপটাই মার্কেটে হতে হবে, ঠিক আছে। তো ওই সেট আপটা আমি মার্কেটে 2-3 ঘন্টা আগে ড্রয়িং করে রেখে দিই। মার্কেট যখন ওখানে আসবে, সেট আপ হবে, আমার অ্যালার্ম বাজবে, আমি ওখান থেকে এন্ট্রি নিয়ে নিব। বুঝতে পারছেন বিষয়টা? জি আচ্ছা, ভাইয়া। আর একটা জি, কথা জি। আসি, যে কোর্সের কথা বলি। আমি মূলত যে কয়টা কোর্স করছি, ঠিক আছে, আমি মূলত যে কয়টা কোর্স করছি তার একটা কোর্সের টাকাও আপনাদের পুরো পুরা কোর্স থেকে হবে না। আপনাদের যে কয়জন, 15-16 জন যে কয়জন আছেন না, এই কয়জনের কোর্সের টাকা দিয়ে আমার একটা কোর্সের টাকাও হবে না। আচ্ছা, কোর্স শুরু আমি কেন করছি এটা বলি। অনেক ভাই আছে, অনেক ভাই ভালো জানবে, আমার ভাই ব্রাদার আছে আরো কিছু আমার পরিচিত। তো যখন আমি কোনো কাজ করতেছি, আমার ছোট ভাই আশেপাশের ভাইরা তো দেখতেছে যে আমি প্রফিট করতেছি, আমি করতেছি, তো ওরা তো শিখতে চাইবে, অবশ্যই শিখতে চাইবে, তাই না? তো জি, জি। জি এইটা ভাইয়া। জি। এমন কোনো মেথড না যে আমি চাইলে ওরে একদিনে শিখাইতে পারবো, এমন কোনো আমি ওয়ে বলি নাই। ভাই, আমি বলি 1 মিনিট। জি আসলে শাওন ভাই কিন্তু শিখাতে চাইনি। এই যখন আমি শুনছি, আমি কিন্তু শাওন ভাইয়ের সাথে আমরা একসাথেই কাজ করছিলাম আরো কয়েকজন মিলে। তো হঠাৎ করে উনি ওইখান থেকে সরে গিয়ে এই ট্রেডিং এ ঢুকছে। তো লাস্ট 2-1 বছর তেমন ভাবে কথা হয় নাই। এই লাস্ট 6 মাসের মতো মানে শুনলাম যে শাওন ভাই ট্রেনিং করতেছে বা প্রফিটেবল হচ্ছে, টুকটাক ভিডিও দেখলাম।
প্লাস ওনার আশপাশের এই ছোট ভাই আছে, ওনার নিজের ছোট ভাই আছে, ওদের থেকে খবর পাইছি যে উনি প্রফিট করতেছে। দেন ওনারে কলে আইনা সবাই মিলে রিকোয়েস্ট করে 6 মাস ঘুরছি, 6 মাস না 3-4 মাস হবে যে ঘুরার পরে তারপর থেকে উনি রাজি হয়েছে হ্যাঁ আমাদেরকে শিখাবে। আচ্ছা, আশা করি অ্যান্সারটা আপনারা সবাই পাইছেন। আচ্ছা দেখ, আমার কিছু মনে করবেন না। আসলে আহ এই প্রশ্নটা সরাসরি চলে আসে মনের মধ্যে। জি জি জি, অবশ্যই না, আমি সবকিছু পজিটিভলি নেই। আমি সাপোজ আমিও যখন ভাবতাম যে আমি একজনের কোর্স করব, ও আমাকে না শেখায় কেন মানে সময় দিবে, ও তো ট্রেড করলেই প্রফিট করতে পারবে। আমারও কোনো প্রশ্ন ছিল, তখন তো জানতাম না যে মার্কেটে আসলে 24 ঘন্টা বসে থাকা লাগে না। ঠিক আছে। শাওন ভাই, জি, বলো। উনি আমার জি, স্যার। এখন বিষয়টা কি? জি জি, বলেন। উনি আমার স্যার না, বললাম হয়, এখন আমার বিষয়টা পরে। ক্লিয়ার নেই। জি জি জি, হ্যাঁ। আমরা যখন আস্তে আস্তে মার্কেটের ভিতরে যাব তখন আমরা বুঝতে পারবো এটা। ওই মামুন ভাই ভালো বুঝতে পারবে, মুন্না ভাই ভালো বুঝতে পারবে। উনি মার্কেটে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা বুঝবে যে বিষয়টা আসলে কি। আর আরেকটা বিষয় আছে যে মানে রিকোয়েস্টে তো আমি কোর্স করছি, আমার আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, আমি যখন আপনাদের শেখাচ্ছি প্রতিনিয়ত আমার ব্যাক টেস্ট হচ্ছে, প্রতিনিয়ত আমার ব্যাক টেস্ট হচ্ছে। ঠিক আছে। যে জিনিসটা সেটা আমার অবশ্যই, মুখস্থ, সেটা যেটা আমার মুখস্থ ওইটা আমার আরো বারবার হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। আমার ভুলে যাওয়ার কোনো অপশন নাই, আমি আরো শিখতেছি, প্রতিদিন শিখতেছি, নিজে তো ট্রেড করতেছি, শিখতেছি, আপনাদের শেখাতে দেও আমি শিখতেছি। আর দিন শেষে আসি মানে টাকার কথা। অবশ্যই হ্যাঁ, এখান থেকে অবশ্যই ইনকাম হচ্ছে, ছোট হোক বড় হোক হচ্ছে। ঠিক আছে। সবকিছু মিলায়ে আপনি যখন একটা ট্রেডার হতে পারবেন, আপনি নিজে যখন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আপনি নিজেই শিখাইতে পারবেন। কারণ আপনার ভিতর জ্ঞান যখন চলে আসবে, এটাকে আপনার ভাবতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কারো জি। প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া এখানে যে বলতে চাইছিলাম মানে জি প্রফিটেবলের কথা শুনে অনেকেই মনে করবে যে বা জি 2 মাসে 3 মাসে প্রফিট হয়ে যাবে এমন কিছু। জি জি। আচ্ছা, প্রফিটেবলের কথাটা এবার আসি। 2-3 মাসে প্রফিটেবল হওয়া সম্ভব না। ওইটা আমার বলতে সাথে চাইছিলাম। যাদের কোর্সের আগে আমার সাথে কথা হয়েছে, আমি বলি 2-3 মাসে প্রফিটেবল হওয়া সম্ভব না। কারণ কি, আমরা পড়াশোনা করি কত বছর ধরে, একটা জবের জন্য বা একটা কর্মের জন্য কত বছর পড়াশোনা করি, 15 বছর 20 বছর, তাই না? সময় দেই, চাকরির জন্য ঘুরি, টাকা পয়সা দেই, অনেক কিছুর পরে আমরা প্রফিট করতে পারি। সেটা বিজনেসে হইলেও ইনভেস্ট করতে হয় আমাদের বড় একটা অ্যামাউন্ট, সময় লাগে। একটা বিজনেস দাঁড় করাইতে গেলে আজকে আমি একটা দোকান দিলাম, কালকে থেকে আমার কি ভালো সেল হবে? কখনোই হবে না, টাইম লাগবে। ট্রেডিং এ আমরা আসছি, আমরা মিনিমাম 3 মাস আমাদের কোর্স করতে হবে, আমি 3 মাসে শিখবো। আর 3 মাস পরেও মিনিমাম আপনাদের 3 মাস সময় লাগবে প্রফিটেবল, মানে 6 মাস মিনিমাম ধরে রাখেন আপনারা। মিনিমাম 6 মাস লাগবে প্রফিটেবল হতে পারে। যে যে ভালো পরিমাণ পরিশ্রম করবে তার ক্ষেত্রে, যে করবে না তার তো অবস্থা ভাই খারাপ। ঠিক আছে। যে করবে না তার অবস্থা খারাপ, কারণ ট্রেডিং এমন একটা জিনিস, এখানে যদি কেউ একবার মার্কেটটাকে বুঝতে পারে, তাহলে এর 14 গোষ্ঠীর মধ্যে সবচেয়ে মানে আশেপাশে এমন কোনো লোক থাকবে না যে ওর সাথে ইনকামের দিক থেকে পারবে। ঠিক আছে। আর ট্রেডিং এ আমি বলি, আমার আমার কোর্সের বিষয়ে বলি, আমরা এক কোর্সে ছিলাম 200 জনের মতো। ঠিক আছে। সেখান থেকে প্রফিটেবল হয়েছে কয়জন জানেন? মাত্র 15 জন। আপনারা হতাশ হয়েন না, মাত্র 15 জন হয়েছে। 200 জনের মধ্যে থেকে 15-16 জন অ্যাভারেজ হয়তো প্রফিটেবল হয়েছে। এত এতজন কেন পারে নাই? কারণ কি, এখানে বেশিরভাগ ছিল বিজনেস আছে, জব করে, অনেকে এইজ পার্সন ছিল, বড় বড় বিজনেস আছে। ঠিক আছে। মার্কেটে সময় দেয় নাই। আবার আমাদের ব্যাচে একটা 57 ইয়ার্স ওল্ড একটা আঙ্কেল ছিল, উনি কিন্তু প্রফিটেবল হয়েছে। ওনার হিউজ বিজনেস, যদি আমাদের দেশে না, সব বাইরে, কিন্তু উনি প্রফিটেবল হয়েছে। কেন হয়েছে? উনি মার্কেটে সময় দিছে। এইজ কোনো ম্যাটার না, যে যত পরিমাণ সময় দিবে, যে যত পরিমাণ প্র্যাকটিস করবে, সে প্রফিটেবল হবে। যারা সময় দিবে না, আমি ক্লাস করব শুধু ক্লাস দেখলো চলে গেল, মার্কেটে সময় দিল না, কখনোই প্রফিটেবল হতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি সে পারবে না, জীবনেও পারবে না। শুধু একটা ক্লাস দেখে প্রফিটেবল কখনোই হতে পারবে না কেউ, যদি সে মার্কেটে ওই জিনিসটা না করে, মার্কেটের সময়টা না দেয়। ঠিক আছে। আমার এখানে হয়তো 18 15 16 17 18 জন যারাই আছেন,
যদি মনে করেন যে আপনারা সময় দিতে পারবেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন, কিন্তু এখানে 18 জনই হতে পারবে না। ঠিক আছে, হয়তো বা খারাপ লাগবে শুনতে, কিন্তু হতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব। সবাই সময় দিবে না মার্কেটে। আর যদি সবাই দিতে পারেন তাইলে তো আমি ভাববো যে আরে আমি বেস্ট মেন্টর, আমার সবগুলো স্টুডেন্ট প্রফিটেবল, নাকি? হুম। ভাই জি। আমরা তো আমরা এখন বিগিনার, তাহলে এখন আমাদের কেমন সময় দেওয়া উচিত? আপনি কি করেন? আমি টিচিং প্রফেশনে, আচ্ছা হোম টিউটর আচ্ছা, হোম প্লাস কোচিং টিউটর। সেন্টার আছে। জি। আপনি সময় পান কতক্ষণ, মানে মার্কেটে দেওয়ার মতো সময় আপনার কয় ঘন্টা আছে? 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং হ্যাঁ, রাত্রে 9টার পর থেকে বা 10টার পর থেকে আনলিমিটেড। আচ্ছা ঠিক আছে। আপনি মিনিমাম 4 ঘন্টা দিবেন, মিনিমাম। উপরে যত পারবেন এটা আপনার জন্য বেটার। মিনিমাম 4 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি ভাই, আমি যা আপনি শেখাবো, যে আমি যা বিষয়গুলো শেখাবো, দেখাচ্ছেন এগুলোকে বারবার অ্যানালাইজ করুন। জি, আমি যা দেখাবো এটা যদি আপনি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি ট্রেডার আপনি 100% হবেন। আমি যা শেখাবো সেটা যদি আপনি করতে পারেন, আমি গ্যারান্টি 100% হবেন ট্রেডার। একটা ট্রেডার হইতে গেলে অ্যাকুরেসি মাত্র 50% হইলেই হয়। মানে 100টা ট্রেড করলে 50টা যদি আপনার প্রফিট হয় তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এখন অনেক বিগিনার হয়তো আছে, বুঝতেছেন কি রে 100টার মধ্যে 50টা হইলে প্রফিট কেমনে হবে, তাই না? হতে পারে না, এমন মনে হচ্ছে না কারো? জি ভাই প্রসেসটা হয় অনেক কঠিন বিষয়। জি। আচ্ছা, এখন আমি বলি যে কেমনে হয়। আমরা যখন ট্রেডিং এ লস করব, 1% লস করব। ঠিক আছে? আমরা যখন লস করব আমাদের ক্যাপিটালের 1% লস করব। আমাদের কাছে যদি $1000 থাকে, আমরা এক ট্রেডে লস করব কয় কয় ডলার? $10। কিন্তু যে ট্রেডে আমরা প্রফিট করব সেটাতে আমরা প্রফিট করব $30 মিনিমাম। মিনিমাম প্রফিট করব কত? $30। তাইলে আমরা যদি একটা দিনে যদি 3টা ট্রেড করি, ঠিক আছে, একটা দিনে যদি 3টা ট্রেড করি তাইলে আমরা 2টা যদি লস করি, আমাদের লস কত হবে? $2। 2টা লস $20। হলে $20 লস হবে, আর একটা লাভ $20। হলে $30 লাভ। আর আমরা যদি একটা প্রফিট করি আমাদের প্রফিট কত হবে? 30। $30। 30 তাহলে মিনিমাম ডলার 30। আচ্ছা, তাহলে দিন শেষে আমাদের কি হইলো? $10 থাকবে। প্রফিট। আচ্ছা, মার্কেট আমাদের খোলা থাকে প্রফিট হলো। জি, মার্কেট খোলা থাকে আমাদের সপ্তাহে 20 দিন। ঠিক আছে? 20 দিন। ক্রিপ্টো খোলা থাকে সব সময়, কিন্তু ক্রিপ্টোর কথা বাদ দিলাম। মার্কেটে ভলিউম থাকে 20 দিন। 20 দিনে আমরা যদি $10 করে প্রফিট করতে পারি, ঠিক আছে, প্রতিদিনই প্রফিট হয় না, মান্থলি ওভারঅল হিসাব হয়। সাপোজ আমরা ধরি 20 দিনে যদি আমরা $10 করে প্রফিট করতে পারি তাহলে আমাদের কত ডলার হয়? 200। 200। $200। তাহলে 200 আমাদের ক্যাপিটালের কত পার্সেন্ট? 30%। ক্যাপিটালের 20%। 200 হচ্ছে। আচ্ছা, 10 দিন তো বন্ধ থাকবে। হুম। $200 হচ্ছে। তাহলে কি আমরা সেফলি মাসে $1000 থেকে $200 ইতি নিয়ে আসতে পারবো সেফলি। আচ্ছা, এবার আসি যে আমাদের এসএল 3টার মধ্যে 2টা হিট হবে কিনা। না, 3টার মধ্যে 2টা হিট হবে না, আমাদের 3টার মধ্যে সর্বোচ্চ একটা হিট হইতে পারে। ঠিক 2টা আছে? প্রফিট থাকবে। হ্যাঁ, 2টা আশা করি 2টা প্রফিট থাকবেই। অনেক ভাই আমার কোর্স আগের ব্যাচে ছিল, উনি জানে যে আমাদের মানে আমার অ্যাকুরেসি কেমন, উনি সেটা জানে। যে আমি আমি আমাদের বর্তমানে অ্যাকুরেসি 70% প্লাস, আমাদের এখনো 50-50। আচ্ছা, ওটা হবে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি 100টা ট্রেড নেই মোটামুটি 50-60টা উইন করতে পারবো। আর যদি আমার মতো আমি যেভাবে করি এইভাবে যদি শেখেন আপনাদেরও 70 হয়ে যাবে এবং বেশি হইতে পারে। আর যখন 70 প্লাস অ্যাকুরেসি হবে তখন তো মার্কেটে লস বলতে কোনো জিনিস থাকবে না। ঠিক আছে? লস বলতে কোনো জিনিস থাকবে না। কারণ আমি আমার আমার আমি আমি যে নর্মালি ট্রেড গুলা করি আমার টার্গেট থাকে 1:10 1:5। আমি সবসময় টার্গেট বড় করি। ঠিক আছে, আমি যদি একটা ট্রেডে 1:10 নিতে পারি তাহলে আমার পরবর্তী আমি 10টা এসএল খাইতে পারবো, 10টায় টানা আমি লস করতে পারবো, তারপরেও আমার লস হবে না, আমার অ্যামাউন্ট সমান সমান থাকবে। বুঝতে পারছি? জি।
তো সবাই আমরা এগুলো পরে শিখবো, এগুলো অনেক ডিপ বিষয় আছে, রিস্ক ম্যানেজমেন্ট এই সেই, এগুলো অনেক পরে আমরা শিখবো। আমরা জাস্ট আজকে আমরা কোনো ক্লাসই করি নাই, আমরা জাস্ট ট্রেডিং কি এটা ধারণা নিছি। আর আমরা কোন ওয়েবসাইটে ট্রেডিং শিখবো এটা দেখলাম, কি কি টুলবার লাগবে অ্যানালাইসিস করার জন্য, আমরা শুধু এটা শিখছি। এখন আসি, আমরা সপ্তাহে ক্লাস করবো 4টা। সপ্তাহে আমরা ক্লাস করবো 4টা, ঠিক আছে? ক্লাস হবে একদিন পর পর, শুধু স্যাটারডে সানডে 2 দিন ক্লাস হবে টানা। স্যাটারডে সানডেতে ক্লাস টানা হবে 2 দিন, ঠিক আছে? ওই যে 2 দিন মার্কেট বন্ধ থাকে এই কারণে শনি হ্যাঁ, রবিবারে ক্লাস হবে টানা, এরপর একদিন গ্যাপে ওই গ্যাপে। 2 দিন মার্কেট বন্ধ থাকবে। আর ওই 2 দিন আপনাদের আমি পুরোপুরি ক্লাস নেব, মার্কেটের কোনো চাপ নাই, রিল্যাক্সে আপনাদের ক্লাস নেব। দেন একদিন পর পর। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি। আচ্ছা, এখন বলেন যে আপনাদের শিডিউলে কোনো প্রবলেম আছে কিনা। ভাই ঘুমায় থেকে থেকে শিখতে পারলে তো হয়তো, শিডিউলে প্রবলেম দিয়ে লাভ আছে? হ্যাঁ, যদি না, স্বপ্ন দেখে এখন শেখা যায় তো তাহলে তো শিডিউলে প্রবলেম হইতো। এখন বেশিরভাগ জনের যদি প্রবলেম হয়, তাইলে আমার সমাধান খুঁজে বের করতে হবে। কয়জনের প্রবলেম আছে তারা বলতে পারেন, দেখি কার সংখ্যা বেশি হয়। আশা করা যায় রাতে কারো প্রবলেম থাকে না, কারণ যারা চাকরি করে দিনে চাকরি করে, যাদের বিজনেস তারা দিনে করে বা সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত করে, এরপর থেকে সবাই ফ্রি। জি, শোন ভাই, ভাই আমি যেই আমি সময় ক্লাসের টাইম ওই সময় সবাই ফাঁকাই থাকে। জি, আহ যেদিন আপনার মনে হবে সময়টা একটু বেশি লাগতে পারে, জি। সেই দিন 10টা না করে 9টা করলে ভালো হয় আমার মনে হয়। না, এইটা তাছাড়া ক্লাস আমাদের মনে হয় হচ্ছে 9টা 9:30টার মধ্যে হবে। আচ্ছা, হুম, এখানে কিছু ভাই আছে জব করে, ওনারা অফিস থেকে আসে, যার কারণে 10টা হচ্ছে পারফেক্ট টাইম, ঠিক আছে? যদিও আগে করা যায়, আমি সেদিন গ্রুপে জানাই দিব, ঠিক আছে? শোনা, যেদিন হয়তো সময় বেশি লাগবে জি। সেক্ষেত্রে আমি বললাম হচ্ছে হুম। 10টায় করলে আপনি দেখা যাচ্ছে 2 ঘন্টা করলেন, 12টা বেজে গেল। যে অফিস করবে আগে দিলেও প্রবলেম, পরে দিলেও কিন্তু তার প্রবলেম। না, ওইটা 2-1 দিনের ক্ষেত্রে, সেটা বিষয় না। 2-1 দিনের ক্ষেত্রে ওইটা কোনো বিষয় না, ওটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই কষ্ট করব, তাই না? ইনশাল্লাহ। সবাই কষ্ট করব। আচ্ছা, আমরা আজকে ক্লাস শেষ করে দেই নাকি বলেন? হ্যাঁ, তাই ভালো হয় মনে হ্যাঁ হয়। ভাই। ওই আর যদি ওইটাই আবার যারা টুকটাক যাদের আইডিয়া আছে তারা মনে করতে পারে এইটুকু শিখাইলো, আমিও মনে করতে পারি, কিন্তু মনে করার মতো কিছু না। যারা নতুন তাদের কাছে এটাই অনেক। আর অল্প এটাই, শিখলে শাওন ভালো, ভাই, ভালোভাবে শেখা যায়, ভালোভাবে জি, প্র্যাকটিস করা যায়। বেশি শিখাইলে কোনোটাই শেখা যাবে না। জি বলেন, আমি তো জানেন আমি একটু বলেনি বুঝি নাই। এইসব বিষয়। আগের বেশি তো অনেক উইক আছিলাম এবারও, হুম, তবে আগের থেকে বেশি সময় দিতে আছি। আচ্ছা, কি রিফাত ভাই নাকি? আচ্ছা, আহ, তুমি হচ্ছে হ্যাঁ মুখটা মামুন একটু ভাই। একটু একটু স্পষ্ট কথা বলো, এরকম কি হয়েছে, ঘুমাচ্ছ নাকি, ঘুমায় কথা বলতেছো নাকি? না না, ওর কথাই এমন ভাই। মনে হচ্ছে ও ও কিছু খায় সারাদিনই নাই, ঘুমায়। গায়ে শক্তি নাই, এমন ভাবে কথা বলতেছে। আচ্ছা, আপনারা বাইরে যারা আছেন আবার মাইন্ড করেন না, আসলে আমার এগুলো সব ভাই ব্রাদার, তো সেজন্য এইভাবে কথা বলতেছে, এই একটু ঠিক যে না? স্ট্রংলি আমার যে ম্যানলি কথা কও, কথায় জোর নাই তোর বেটা। বাপন সাহেব যে উনি আমার স্যার, সাফায়েত সিয়াম, এই যে বন্ধু আর যারা আছে তারা তো চিনি। ওইটাই তো বলছি, চেনাও চেনার জিনিস না, আসলে হচ্ছে তোমার প্র্যাকটিস। আগের বেসে তুমি লিভ নিছে এই কারণে তোমার টাইম তুমি দিতে পারো না। তুমি ঘুম থেকে উঠো 10টা 11টায়, সারাদিন বাইরে, প্র্যাকটিস নাই কিছু নাই, আচ্ছা, এই কারণে। এইবারও আচ্ছা, যদি এমন করে তাহলে তুমি থাইকো না, তুমি অন্যদিকে দেখো। আচ্ছা, ঠিক আছে, আমরা ওগুলো বাদ দিই। এখন আমাদের মানে অন্য কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? মেসেজ দিতে পারেন, যদি যদি কোনো মাইক অন করতে প্রবলেম হয়, মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। না ভাইয়া, ঠিক আছে, কোনো কোয়েশ্চেন। জি, আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমি আমার রেকর্ডিংটা শেষ শাওন হইলে, ভাই, জি, 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 শাওন ভাই, ওই যে জি, যেটা সাইন আপের ইয়াটা, ওটা কি আমরা সাইন আপ করে প্র্যাকটিস ওই পর্যন্ত করতে পারবো তো নাকি? যেটা দেখাইছি এই পর্যন্ত কমপ্লিট করবেন সবাই, সবাই। আচ্ছা আচ্ছা। ওটা বারবার করেন না, ওটা প্র্যাকটিস না, ওটা জাস্ট ওটা সেট আপ হ্যাঁ, করে ফালায় রাখবেন। সেট আপ করে রেখে আচ্ছা দিবেন। যদি না ঠিক দিয়ে আছে। বুঝতে পারেন, ভিডিওটা দেখে করবেন। আমি ভিডিওটা 10-15 মিনিটের মধ্যে আপলোড করে দিচ্ছি, আপলোড করে লিঙ্ক দিয়ে আচ্ছা দিচ্ছি। ভাই, ঠিক ঠিক আছে। আছে, এই ঠিক, আরে শাওন ভাই, জি, ভিডিও দেওয়ার জন্য আলাদা একটা গ্রুপ করেন। জি। আমরা আগের বছর যেমন আপনাদের আলাদা ক্লাস গ্রুপ ছিল না, ওরকম আমি অন্য ক্লাস একটা গ্রুপ করে হুম। সেখানে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাইলে নেক্সট ক্লাসে আল্লাহ দেখা আল্লাহ হবে। হাফেজ। হাফেজ। নেক্সট ক্লাস কবে হবে? একদিন পরে, ঠিক আছে? জি ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।